হাসিনাহীন বাংলাদেশ খবরের শিরোনামে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি যেমন ধীরে ধীরে বেগে ফিরছে, তেমনি বুধবার একেবারেই স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা বাংলাদেশ পরিবহন ব্যবস্থা। বিমান পরিষেবা, বাস পরিষেবা সবটাই স্বাভাবিক হয়েছে। এপার বাংলা থেকে যারা বাংলাদেশ ফিরছেন, খানিক ভয় আশঙ্কা নিয়েই ফিরছেন দেশে। পরিস্থিতি ঠিক কেমন হবে দেশে গিয়েই বুঝতে পারবেন তারা। তাদের অনুভূতি ভাগ করলেন সিএনএর সঙ্গে। এটা সামনে দেখা যাবে কতটুকু কি হয়, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। আমার ছোট ভাইয়ের বউ। আচ্ছা, এই সময় চলে গেল আর বিশাল আলসেট কালকে যেতেই হচ্ছে। দে আর ইন ক্রিটিক্যাল পজিশন, খুব খারাপ অবস্থা। ঠিক সেরকমই যারা ওপার বাংলার সরকার পতনের সময় বাংলাদেশে ছিলেন, তারা বিমানে উড়ে কলকাতা ফিরলেও আতঙ্কময় অভিজ্ঞতা এখনো চোখের সামনে তাদের ভাসছে। পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ। আমি তো কোনো মতে লেহাত আমার অফিস থেকে এসকর্ট করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল, টিকিটের জোগাড় করে দিয়েছে। আমি তো রাত্রিবেলা আমি রোড নাম্বার 71-এর ওখান দিয়ে মম যাচ্ছে, ভদ্রলোক ভদ্রমহিলা চিৎকার, আমি তো আমার বুক ধরপড় করছে। আমার মনে হচ্ছে আমার বাড়িতে ঢুকে না অ্যাটাক করে দেয়। কেউ সেখানকার বাসিন্দা, কেউ বা বাংলাদেশে থাকেন কাজের সূত্রে। সরকার পতনের পর বাংলাদেশের অবস্থা দেখেছেন তারা। তাদের মধ্যেই কেউ কেউ জানালেন পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই শান্ত। ঢাকার রাস্তায় যানবাহন চলছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। ভবিষ্যতের দিকে তাকিয়ে তবু চিন্তা রয়েছে তাদের মাথায়। গন্ডগোল হচ্ছে হালকা পাতলা, মানে এখন তো সরকার তো গঠন হয়নি, মানে আমরা নিজেরা রিস্ক নিলাম না। এতদিন রিস্ক নিয়েছি, কিন্তু দেখলাম যে এখন রিস্ক নিয়ে লাভ নেই। 71-এর যে যুদ্ধ ছিল সেরকম ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর হয়েছে অবশ্য, লোক মারা গেছে বেশি, কিন্তু সিচুয়েশন অতটা খারাপ হয়নি। চলছে, ফ্লাইট চালু হলো, চলে এসেছি, এগুলো কিছুই বলার নেই, খুবই খারাপ অবস্থা। অপরদিকে গত প্রায় 3 থেকে 4 দিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে কলকাতা বাংলাদেশ আন্তর্জাতিক বাস পরিষেবাও। কলকাতা থেকে পেট্রোপোল সীমান্ত পর্যন্ত চলছে বাস পরিষেবা। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে যারা বাংলাদেশ ফিরে যাচ্ছেন তারা জানালেন, আগামী দিনে বাংলাদেশের সরকার আরও ভালো হতে পারে, খারাপও হতে পারে, তবে যাই হবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে সেদিকেই তাকিয়ে থাকতে হবে তাদের। 60% খারাপ হতে পারে, 40% ভালো হতে পারে, এমনও হতে পারে যে 90% খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা সব উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি, আমাদের কিছু করার নেই। আমরা সাধারণ জনগণ জানি না, নতুন সব কিছু নতুনভাবে করবে তারা। এখন আগের থেকে ভালো হবে না আগের থেকে খারাপ হবে, কেউই সেফ না আসলে। নিজের দেশের মধ্যে বাসা থেকে বাহির হতে এখন 100 বার চিন্তা করা লাগছে। এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে ছন্দে ফিরছে জনজীবনও। বাংলাদেশিদের প্রার্থনা এখন একটাই, আগামী সরকার দেশের দশের জন্য যাতে ইতিবাচক হয়। হিংসা হানাহানি নয়, সম্প্রীতি রক্ষাই যেন হয় পদ্মাপাড়ের মূল মন্ত্র। ক্যামেরায় লিসন লোধ, সঞ্জীব চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে অপিরূপা হাজরা, মফিজুল ইসলাম ও শৌফিক কিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।